হ্যালো। এই জিনিসগুলো যদি আমি আগে জানতাম তাহলে হয়তো কানাডা আসার আগে আমি ২ বার ভাবতাম, ২ বার কেন ১০ বার ভাবতাম। বাংলাদেশের মানুষ বা আমিও আগে বাংলাদেশে আসার আগে যেটা ভাবতাম যে বা কানাডায় আসলেই হয়তো টাকা আর টাকা, টাকা নিয়ে ছড়াছড়ি, টাকার গাছ এটা একটা বিষয় আসলেই হয়তো টাকা। বিষয়টা এক্সট্রিমলি রং। ওকে? এটা অনেক ভুল একটা ধারণা যে আসলেই টাকা। আপনার এইখানে আসার পরে একটা অনেকটা সময় লাগবে আপনার ওই ধরনের টাকা বানাইতে। হয়তো আপনার মিনিমাম স্ট্রাগল লাইফ সারভাইভাল টাকা আপনার থাকবে, যেটা বাংলাদেশে কনভার্ট করলে অনেক বেশি হয়। এরকম না এইখানে অনেক টাকা। তো আপনি যখন বাংলাদেশে কনভার্ট করবেন সেটা ওইখানে অনেক টাকা। এইখানে আহামরি কিছুই না। ঠিক আছে। কিন্তু আগেও আমি যেটা ভাবতাম যে এখানে এসে পড়লেই মনে হয় চাকরি। যেমন আগে ভাবতাম কি আরে একবার কানাডায় যাই। সবাই এটাই ভাবে আরে একবার কানাডায় যাই তারপরে দেখবো কি করা যায়। তারপরে সব চিন্তা হয়, তারপরে সব হয়ে যাবে। অনেক টাফ। আসলেই যে মানুষ চাকরি পেয়ে যায় এটা হচ্ছে ১ম ভুল ধারণা যে আসলেই মানুষ চাকরি পাবে। অবশ্যই চাকরি পায়, অবশ্যই পায় কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা স্ট্রাগল লাগে, অনেকটা ধৈর্য লাগে। সবার মধ্যে এগুলা থাকে না। এটা ১ম কথা। যারা বাংলাদেশে অনেক ভালো একটা লাইফস্টাইল লিড করে আসছে তাদের জন্য এটা বেশি ডিপ্রেসিং। যারা আমাদের মতো খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে আমার মতো তাদের জন্য এই লাইফটা বেটার। কিন্তু যারা বাংলাদেশে খুব পশ, লাক্সারিয়াস একটা বড়লোক একটা লাইফ লিড করে আসছে এদের জন্য ওই ১ম কয়েক মাস ইজ ভেরি পেইনফুল মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি সবভাবে, রাইট? সো যারা ভাবে যে একবার কানাডায় এসে পড়লেই হয়তো তারপরে সব দেখা যায়, আসলে বিষয়টা এরকম না। তখন আপনার দেশ থেকে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে আসতে হয় যদি আপনার এখানে চাকরি ছাড়া কিছু কিছু মাস আপনি সারভাইভ করতে চান, রাইট? আপনার টাকা লাগবে। কিছু মাস আপনার টাকা নিয়ে আসতে হবে, হয়তো এটা হয়তো বেশিরভাগ মানুষই চিন্তাই করে না। এভাবে এসেই চাকরি পেয়ে যাব, এসেই চাকরি করব, আসলেই টাকা। এরকম কিছুই না। নাথিং। যদি আপনি কোনো বড়লোক ঘরের ছেলে হয়ে থাকেন বা সন্তান হয়ে থাকেন বা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে থাকেন তাহলে আপনার জন্য আপনি যদি এসে কোনো কর্পোরেট জব পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যদি আপনি কোনো কর্পোরেট জব না পান তাহলে সব থেকে বড় বিষয়টা হবে এখানে আপনি জব পাবেন হয়তো একটু অড জব, যেটা বাংলাদেশের তুলনায় অড জব। এখানে সব জব। আমি অনেক মানুষকে চিনি যারা বাংলাদেশে অনেক ভালো ভালো পজিশনে ছিল, অনেক ভালো ভালো পজিশনে ছিল, কিন্তু এখানে এরা ৮ ঘন্টা টিম হর্টনস বা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে। জব খারাপের কথা না, কিন্তু কেন বলতেছি ৮-১০ ঘন্টা দাঁড়াই থাকে, কন্টিনিউ দাঁড়ানো কাজ। ওকে? তারপরে ৮-১০ ঘন্টা জব করার পরে এরা উবার ইটস চালায় বা উবার চালায়, তারপরে এরা ঘরে আসে। ওকে? রাত ২টা-৩টার সময় পরের দিন সকালে এরা আবার কাজে যায় ভোরবেলা। সো এই লাইফটা অনেকটা ইজি না। আপনারা হয়তো এটার পিছনের যে ২ দিনের ছুটি পায় ওই ছুটির যে ছোট ছোট ক্লিপগুলা দেখতে পান, আনন্দ ঘোরাফেরা আপনারা সেইটা দেখেন, পিছনেরগুলো আপনারা দেখেন না, কেউই দেখায় না, তাই দেখেন না হয়তো কষ্টটা, স্ট্রাগলটা। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি বলি না যে কাজ ছোট বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এটা অনেক অনেক ফিজিক্যাল পেইনের কাজ, সবাই এই কাজটা করতে পারে না। বেশিরভাগ মানুষ আমরা বাংলাদেশে যারা কানাডায় আসার মতো অবস্থায় আছে ফাইন্যান্সিয়ালি টাকা পয়সা দিয়ে বা ইমিগ্রেশনে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে বা যে কোনোভাবে, রাইট? তো তাদের জায়গা থেকে এদের জন্য ১০-১২ ঘন্টা দাঁড়াই দাঁড়াই কাজ করা যদি কর্পোরেট লাইফটা তাড়াতাড়ি শুরু করতে না পারে অনেক টাফ। ছেলেদের হোক সেটা মেয়ে হোক, ইজ ভেরি টাফ। তো সেই হিসাবে আসলে যদি আপনি কম্পেয়ার করেন আপনার ইজি লাইফ কোথায়, ইজি লাইফ বাংলাদেশে অফকোর্স। কিন্তু যদি আপনি টাকার কথা চিন্তা করেন আপনার টাকা এখানে, এখানে যথেষ্ট টাকা আছে, এখানে এক্সপেন্সও আছে কিন্তু এখানে টাকাও অনেক বেশি। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমি টরন্টোতে থাকি, কানাডাতে থাকি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে লাইফ নিয়ে, এখান নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যদি ওইগুলো আমার অ্যান্সারের মানে আমার সাধ্যের মধ্যে থাকে অ্যান্সার করার বা আমি বিষয়ে জানি তাহলে আমি অবশ্যই সেই বিষয় নিয়ে উত্তর দিব বা নেক্সট একটা ভিডিও বা ছোট একটা কোনোভাবে আমি অ্যান্সার দিয়ে দিব আপনাদেরকে। এই তো।